আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের আপনার কাঁধখানা ধরে ঘাড়খানা ধরে মাকে ডাক দিয়া বলে, মা আজকে আমি যখন খেলাধুলায় যাই সবার আব্বা আসে গো মা, সবার আব্বা সব সন্তানকে কোলে উঠে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা তো কোনোদিন আসলো না, আমার আব্বা তো কোনোদিন আমাকে কোলে নিয়ে গেল না, আমার আব্বা আমাকে কোনোদিন কোলে নিয়ে চুম্বন করলো না। মা গো বলো বলো আমার আব্বা কোথায় আছে, কোন জায়গায় আছে, আমার আব্বা কেন আমাকে নামার জন্য আসে না? আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে তোমার আব্বা তোমাকে আর জীবনে কোনোদিন কোলে নিবে না, তোমার আব্বা তোমার কপালে আর চুম্বন করবে না, তোমার আব্বা আর জীবনে কোনোদিন কাঁধে নিবে না, তোমার আব্বা তোমার গোসল বানিয়ে দিবে না, তোমার আব্বা আর কোনোদিন মক্কায় আসবে না, কারণ হইল তোমার আব্বা জগতের মধ্যে আর বেঁচে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই মাকামে আবুয়াই আরাম করেছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে, আল্লাহ গো আমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, ওই আল্লাহ আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়, আমার আব্বা জানের কবরটা একবার দর্শন করতে চায়। মাকে বললো, মা গো আমাকে নিয়ে চলো মাকামে আবুয়ায়, আমার আব্বা জানের কবরটা দর্শন করতে চায়, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আমি না বলে, বেটা রে আমার যেই দিন থেকে বিবাহ হয়েছে সেই দিন থেকে আমি মক্কায় নগরে চলে এসেছি, আর জীবনে কোনোদিন মদিনায় আমি যাই না। আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়া তো দূরের কথা, এই বাড়ি ছেড়ে বাহির পর্যন্ত হতে পারবো না। নবী আমার বলে, মাগো ওই দায়িত্বখানা তুমি আমাকে দিয়ে দাও, আমি আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিব, আমার দাদা জানের কাছে আমি অর্ডার নিব, আমার দাদা জানের কাছে আমি আদেশ নিব, আর আমি যদি বলি আমার দাদা আমাকে কোনোদিন বারণ করবে না, আমি যদি আদেশ চাই আমার দাদা কোনোদিন অনুমতি দিবে না, এটা কোনোদিন হতে পারে না। ও গো মা জননী তুমি শুধু বলো আমাকে তুমি নিয়ে যাবে কিনা। আমার আমিনা বললে, বেটা রে আজকে তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, আজকে তোমার দাদা যদি অনুমতি দিয়ে দেয়, আমি আমিনা তোমাকে নিয়ে যাব। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে আসলে, আসার পরে বলে, দাদা গো আজকে আমার আব্বা না জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ও গো দাদা আজকে আমার মা আমাকে বলেছে, আগে তো আমাকে কেউ বলে না। ওগো দাদা আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়, আমার আব্বা জানের কবরটা একবার আমি দর্শন করতে চাই, আমার আব্বা জানের কবরটা আমি একবার দেখতে চাই। আব্দুল মুত্তালিব বলে, পোতা ও মুহাম্মদ শোনো রে তোমার মা কি বলছে। আমার দয়ার নবী মায়ের নবী বললে, ও দাদা শোনো গো আমার মা বলেছে তোমার দাদা যদি অর্ডার দিয়ে দেয়, তোমার দাদা যদি অনুমতি দিয়ে দেয়, আমি তোমাকে নিয়ে যাব। দাদা গো আজকে তুমি যদি অর্ডার দাও গো দাদা, আমার মা আমাকে সঙ্গে নিয়ে মাকামে আবুয়ায় যাবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, পোতা ও মুহাম্মদ শোনো, আজকে তোমার মা যখন তোমাকে নিয়ে মাকামে আবুয়ায় যেতে চাইছে, তবে একটা কথা তুমি শুনে নাও, যেই দিন থেকে তোমার মায়ের বিবাহ হয়েছে সেই দিন মক্কা নগরে এসেছে, আর কোনোদিন মদিনায় যায় নাই। মদিনায় হলো তার বাপের বাড়ি, মদিনায় হলো তার মায়ের বাড়ি, মদিনা হলো তার জন্মস্থান। ওরে পোতা
আজকে মাকামে আবুয়া যখন যাবা একবার মদিনায় তোমার মাকে নিয়ে যায়ও। বলতেছে বেলাল তুমি যদি নবীজির কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের মডেল লিডার বানিয়ে নেব, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এ বেলাল বলো বলো তুমি কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না না আমি কলমা খানা ছাড়তে পারবো না, আমার নবীজির কলমা ছাড়তে পারবো না। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা যেমন বাবা এই কথা বলতেছে এ গোলামেরা একটা তোমরা কাজ করো, একটা বড় করো গরম পানি করো, গরম পানি করার পরে ওই গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। এ বাবাজি মুসলমান ভাইরা বেলালের হাত পাগুলোকে বেঁধে দিয়েছে। বাবাজি বেলাল বলতেছে গো আবু জাহেল আমাকে গরম পানিতে দিও না, দিও না। আবু জাহেলের দলেরা বলতেছে বলো গো বেলাল বলো না তুমি কলমা ছাড়বে কিনা? না 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 নবীজির কলমা আমি ছাড়তে পারবো না। বাবাজি বেলালের হাত পাগুলোকে বেঁধে বেঁধে আপনার গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে। বেলাল কান্না করতে লেগেছে আল্লাহ গো আমি তো শুধু নবীজির কলমা পড়েছি। ও গো রব্বুল আলামিন এই কাফেরের দলেরা আমাকে যতই কষ্ট দেখ না কেন আল্লাহ গো আমার কলমা যেন ছুটে না যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও বেলালকে গরম পানিতে আপনার নিক্ষেপ করেছে। আবার কিছুক্ষণ পরে উমাইয়া দলেরা বলতেছে এ বেলাল বলো বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলে না না কলমা ছাড়বো না। বাবাজি বেলালকে গরম পানি থেকে আপনার তোলা হলো। বেলালকে পানি থেকে তোলার পরে বাবাজি এ বেলাল বলতেছে বলো আবু জাহেলের দলেরা তোর আমাকে যতই মারিস না কেন আমি নবীজির কলমা খানা ছাড়বো না। মতে বেলাল আপনার কলমা ছাড়ে না ছাড়ে না। বাবাজি উমাইয়া বলতেছে আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরা বেলালকে গরম পানি থেকে তুলে নাও, তুলে দেওয়ার পরে বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দাও। বাবাজি মুসলমান ভাইয়েরাও বেলালকে গরম পানি থেকে তোলা হলো, তোলার পরে হাত পাগুলোকে আপনার টান টান করে বেঁধে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইয়েরাও কোন কিতাবে লেখা আছে বেলালকে 100 জনা চাবুকের বাড়ি আঘাত করেছিল, আবার কোন কিতাবে লেখা আছে 10 জনা চাবুকের বাড়ি আঘাত করেছিল। বাবাজি মুসলমান ভাইয়েরাও বেলালকে যখন আপনার টান টান করে বেঁধে দিল বেলালের বাবা যেই জায়গাতে চাবুক পড়ে যায় রে বাবা সে জায়গাটা ফেটে যেন রক্ত বেরিয়ে যায়। বাবা বেলাল বলতেছে ওরে আবু জাহেলের দলেরাও আর আমাকে মারিস না মারিস না, আমাকে ছেড়ে দে অন্য গ্রামে চলে যাব। বেরাদর ইসলাম আবু জাহেলের দলেরা বলতেছে এই বেলাল তুমি শুধু একবার বলো কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না না কলমা ছাড়তে রাজি নয়। বেলালকে বাবা চাবুকের বাড়ি যেই জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবাজি মুসলমান ভাইরা ওই জায়গাটা আপনার ফেটে ফেটে আপনার রক্ত বেরিয়ে যায় বাবা। তার কিনা রক্তর বন্যা আপনার শরীরে বইতে লেগেছে। আবার বেলাল বলে বেলাল কলমা ছাড়বে না। বেলাল মাথা ধরে বলে না না কলমা ছাড়বো না। বোঝার বলতেছে এ গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া। আবু জাহেলের গোলামেরা বলতেছে এ আবু জাহেল কি করা হবে? বলে বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ আছে ওই জায়গাগুলো রে লবণে ছিটা দেব, মরিচে ছিটা দেব, তার জ্বলনে বেলাল নবীজির কলমা ছুটায়া দেবে। এ বাবাজি মুসলমান ভাইয়েরা আবু জাহেলের গোলামেরা কি করলো বাবা আপনার মরিচের গুঁড়া নিয়ে আসা হলো, আপনার কিনা লবণের গুঁড়া নিয়ে আসা হলো। বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ রে বাবা ওই জায়গাতে আপনার মরিচে ছিটা দিতেছে, লবণে ছিটা দিতেছে। বাবারা একটু সামান্য যদি হাত কেটে যায় বাবা আমরা ওই হাতটাকে লাগায়া ভাত খেতে পারি না বাবা, হয়তো ঝাল লেগে যাবে, হয়তো লবণ লেগে যাবে, যন্ত্রণা করবে, সেই কারণে বাবা আমরা হাতটাকে লাগায়া ভাত খেতে পারি না। কিন্তু বেলালের এমন কোন জায়গা বাকি নাই বেলালকে মারতে
বাবা এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেলালের কাটা কাটা দাগে আপনার কিনো লবণের ছিটা দিতে লেগেছে বেলাল আপনার তত্তর করে আপনার কাঁপতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব এই কাফেরের দলেরা যতই মারুক না কেন আমার যেন কলমা না ছুটে যায় জোরে বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার 13 বছর বয়স একদিন আমার নবীজির কাছে আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জলদি করে বাড়ির দিকে চলো বাড়ির দিকে এই জন্য যাবে যে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে জলদি করে চলেন আমার মাকে একটু দেখে নেবেন এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রেখে দিয়ে তাকরীর বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে বাড়ির দিকে আপনার অগ্রসর হলে বাড়িতে যাইয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মুবারকটা আমার নবীজির জাং মুবারকের উপরে নিলে জাং মুবারকের উপরে লইয়া আমার নবীজি ডাক দিয়া বলে খাদিজা তোমার শরীরে কোনো রোগ নাই বালা নাই মুসিবত নাই তবুও কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে তুমি অজ্ঞান হয়ে যাও আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমিও জানি আমার শরীরে কোনো রোগ নাই বালা নাই মুসিবত নাই জ্বর নাই জ্বালা নাই তবুও আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই আমি কেন জমিনের মধ্যে পড়ে যাই এটা আপনাকে কোনোদিন বলি নাই তবে আজকে বলবো কেননা জগতের মধ্যে আমি আর বেশি দিন রইব না আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই দিন থেকে আপনি কবরের বয়ানটা আমাকে শুনিয়েছেন যেই দিন থেকে কবরের আযাব সম্পর্কে আমাকে বলেছেন যেই দিন থেকে পুলসিরাতের খবরটা আমাকে বলেছেন যেই দিন থেকে মিজানের কথাটা আমাকে বলেছেন নবী গো সেই দিন থেকে কবরের কথা ভাবতে গেলে আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায় আমার নবীজি বলে খাদিজা আজকে তুমি ইসলামের জন্য অনেক কিছুই করেছো তোমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ তুমি আমাকে দিয়েছো আমি সমস্ত সম্পদগুলো ফকির মিসকিনদের মধ্যে বিলিবন্টন করেছি ও খাদিজা আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বুঝতে পারছি জানতে পারছি আমি যখন অন্ধকার কবরে চলে যাব আমার কবরটা অন্ধকার থাকবে না ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দেবে না আমাকে অন্ধকার কবরে লইয়া যাইয়া জাহান্নামের আগুন আমাকে পোড়াতে পারবে না তবু ইয়া রাসূলুল্লাহ আমার যেন কেমন একটু ভয় লাগে নবী আমার বললেন খাদিজা ভয়ের কোনো দরকার নাই কারণ আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিই আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জান্নাতের সার্টিফিকেটের দরকার নাই প্রয়োজন নাই নবীজি আমার দুনিয়াতে সার্টিফিকেটের দরকার নাই আপনি আমাকে তিনটা জিনিস যদি দিয়ে দেন তাতে আমি খুশি হয়ে যাব আর কিছুর দরকার না নবী আমার বললে খাদিজা কি দরকার কি তিনটা জিনিস তুমি নিবা বলো আমার খাদিজা বললেন তিনটা ওসিয়ত আপনার কাছে করে যাব এই ওসিয়ত তিনটা যদি আমার মেনে নেয় আমি খাদিজা খুশি হইয়া যাব আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও খাদিজা শুনে নাও আজকে তুমি যেটা আমার জন্য করেছো আজকে তিনটা ওসিয়ত কেন 3000 ওসিয়ত যদি তুমি করো আমি নবী মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তিনটাই লাগবে 3000 এর প্রয়োজন নাই আমার বললে কি দরকার বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দিবেন নবী আমার বলে খাদিজা
আজকে নারীরা ইন্তেকাল করলে নারীর গোসলটা নারীরা বানায় দেয়, আমি তোমার গোসল কেন বানায় দিব? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ মক্কা নগরের মদিনাবাসীরা আজকে আমাকে দেখা তো দূরের কথা, মক্কা মদিনার নারীরা পর্যন্ত আমাকে দেখে না। অতএব নারীরা যখন আমার গোসলটা দিবে, হয়তো তার বোনের সঙ্গে আলোচনা করবে, হয়তো তার ভাইয়ের সঙ্গে আলোচনা করবে, হয়তো তার স্বামীর সঙ্গে আলোচনা করবে। ওগো হুজুর, আজকে আলোচনার মুখে না যাইয়া আজকে আপনি আমার গোসলটা বানিয়ে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।